কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা। কর্মসূচি প্রত্যাহারে বন্দরে বন্দরে কর্মচাঞ্চল্য। স্থবিরতা কাটতে সময় লাগবে কয়েক সপ্তাহ। হাজার হাজার কোটি টাকা ক্ষতির দাবি। এই কদিন আন্দোলনের কারণে কোনো কাজ হয়নি, রাস্তা থেকে চলে গেছে। কর্মবিরতিতে থাকাতে আমাদের কাজে একটু ব্যাঘাত করছে। ডেলিভারি না হলে আপনি তো আলটিমেটলি জাহাজও বসে থাকবে এবং জাহাজের ড্যামারেজও করতে হবে। রাজস্ব আহরণ কিছুটা ব্যাহত হলেও গেল অর্থ বছরের চেয়ে আদায় বাড়ার আশা। সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে। আর আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। থুতিতে ভোটের দাবিতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। ধমক দিয়ে সুষ্ঠু নির্বাচন ব্যাহত করা যাবে না, হুঁশিয়ারি নেতাদের। ভরা মৌসুমে চাল নিয়ে সিন্ডিকেটের চালবাজি। নওগাঁয় বস্তায় বেড়েছে 400 টাকা। রাজধানীতে পাইকারিতে কেজিতে বাড়তি 10 টাকা। পকেট কাটা যাচ্ছে ভোক্তার। অক্টোবরের আগেই ঢাকার সব ভাঙাচোরা রাস্তা মেরামতের উদ্যোগ। নতুন 250 গাড়ি কেনার সিদ্ধান্ত। বায়ু দূষণ রোধে গঠন হচ্ছে ওয়ার্কিং কমিটি। এবং আইসিইউর অভাবে ডেঙ্গুর হটস্পট বরগুনায় বাড়ছে মৃত্যু। সংকটাপন্ন রোগীদের পাঠানো হচ্ছে বরিশালে। পথেই মারা যাচ্ছে অনেকে। দ্রুত সমাধানের দাবি।